হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, মানে প্রায় না, মানে সন্ধে হয়েই গেছে। আমি ফেস ক্যামটা করার সময় পাইনি, এখন করছি। আজকে সারাদিনে কী কী করলাম আমি সেগুলো ভিডিও করেছি, তোমরা সেগুলো অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটা দেখো, আর লাস্ট পর্যন্ত কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে মানে তোমরা কি ইনফরমেটিভ জিনিস পেলে আমার এই ভিডিওটাতে। টাটা। প্রথমে আমি আজকে কিন্তু এই ছোট আমের চাটনি বানিয়েছি। মানে এই ছোট আমগুলো এমনই যা গাছ থেকে টুকটাক করে পড়তে থাকে, আর এগুলো না খাওয়া যায় আর না অন্য কিছুতে ব্যবহার করা যায়। তো আমি এগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে চাটনিটা করলাম। যেহেতু এটা একটু পাকা মতন, তাই জন্য এইভাবেই করলাম। আর এটা ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ। তারপর আমি বিকেলবেলা চলে গেলাম গাছের একটা নতুন গাছকে রিপোর্ট করব বলে। তো রিপোর্ট করার জন্য আমি আমার বাড়িতে যত রকমের জৈব সার যেগুলো যেগুলো থেকে হতে পারে সেগুলো সব নিয়ে নিয়েছি। তার মধ্যে ছিল প্রথমে সর্ষের খোল গুঁড়ো, তারপর কলার খোসাকে শুকিয়ে নিয়ে আমি সেটাকে ব্যবহার করেছি, আর ডিমের খোসাকে শুকিয়ে নিয়ে ব্যবহার করছি। আর তার সাথে কিন্তু অবশ্যই আছে গোবর জৈব সার, এগুলো সবকে ব্যবহার করেছি। কলার খোসা যেহেতু পটাশের কাজ করবে, আর ডিমের খোসার মধ্যে ক্যালসিয়াম আছে, সেগুলো আলাদাভাবে আমি ব্যবহার করেছি। আর গাছের জন্য সবথেকে ভালো কিন্তু হচ্ছে মাটির পট। তো মাটির পট আমার কাছে ছিল না, আমাকে আলাদা করে কিনে নিয়ে আসতে হলো, কিন্তু বাড়িতে এই মালসাগুলো ছিল। আর যেহেতু একটু বড় সাইজেরও ছিল, সেই জন্য আমি ওগুলোকেই কাজে লাগিয়ে নিয়েছি। প্লাস্টিকের পটও ছিল, কিন্তু প্লাস্টিকের এই গরমের মধ্যে হিট হয়ে যায় আর গাছ হয় না। প্রথমে আমি একটা জিনিয়া ফ্লাওয়ার বসিয়েছি, তারপরে এটা হচ্ছে একটা পুদিনা পাতা, যা গরমের সময় খুবই কাজে লাগে। মানে যে কোনো ড্রিঙ্কস বানাতে যাও না কেন, পুদিনা পাতা কিন্তু অবশ্যই লাগে। আর তার সাথে আমি বাকি গাছগুলোতে দেবো এই নতুন একটা খাবার, যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড জলের সাথে আমি এখানে 4 লিটার জলের সাথে 8 ml মতন গুলে নিয়েছি। নিয়ে আমি বাকি যে গাছগুলো আছে সেই গাছগুলোর গোড়ায় একটু দিয়ে দিচ্ছি। হিউমিক অ্যাসিড গাছের মাইক্রো নিউট্রিয়েন্টসকে তার খাবার শিকড় পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। তো এইভাবেই চলে গেল বিকেলটা, আর আমি সন্ধ্যেটা শুরু করছি এই চা দিয়ে। আর চায়ের সাথে আমি ডিনারের জন্য আমি এখানে বানাচ্ছি মসুর ডালের চিলা। মসুর ডাল অবশ্যই প্রোটিনে ভরপুর, তো এটা আমি আজকে ডিনারের জন্য বানাচ্ছি। এই ছিল আমার সারাদিনের টুকটাক কাজকর্ম। তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।